পরিবর্তনের এই গতির সঙ্গে যদি আপনারা তাল মিলাতে না পারেন, তাহলে গণমাধ্যমের সংজ্ঞা যখন পরিবর্তন হয়ে যাবে, নিজেকে হঠাৎ করেই আবিষ্কার করবেন আপনি বা আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছি। আমরা এমন একটা সময়ের মধ্যে বাস করছি, যে সময়ে বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীব্যাপী তথ্যের সংজ্ঞা বদল হয়ে গিয়েছে, সাংবাদিকতার সংজ্ঞা বদল হয়ে গিয়েছে। আগে সাংবাদিক বলতে যা বোঝাতো, এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। সম্ভবত আমার সামনেও রেগুলার মিডিয়ার যে পরিমাণ উপস্থিতি, তার চাইতে অনিয়মিত সংবাদ মাধ্যমের উপস্থিতি কোনো অংশেই কিন্তু কম নয়। প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান বলতে যেমন আমরা ইত্তেফাকের বিশাল ভবনকে বুঝতাম, আজাদিকে বুঝতাম, সংবাদকে বুঝতাম, অথবা ইনকলাবকে বুঝতাম, এখন কিন্তু গণমাধ্যম বলতে আর তা বোঝায় না। এমনকি একজন মেধাবী ব্যক্তি তার শয়নকক্ষে বসে শুধুমাত্র ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি যে পরিমাণ ক্লাউড তৈরি করতে পারেন এবং যে পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারেন, তা অনেক বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠানও তৈরি করতে পারে না। এমনকি একজন সাধারণ বুদ্ধিমান নাগরিক তার সামনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এবং দুর্ঘটনাটাকে ওই মুহূর্তেই ক্যামেরা বন্দি করে তিনি যদি সোশ্যাল মিডিয়াতে ওটাকে ছড়িয়ে দেন, তখন প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠান তার কাছ থেকেই কিন্তু সংবাদটা সংগ্রহ করে। গণমাধ্যমের বিশাল নেটওয়ার্ক কিন্তু দেখা যায় যে অনেক বেশি দুর্বল, অনেক বেশি সময় নিয়ে কাজ করবে যত দ্রুত কাজ করছেন একজন এরকম সৎ এবং বুদ্ধিমান নাগরিক। যাদের হাতে ডিভাইস আছে, স্মার্ট টেলিফোন আছে, স্মার্ট টেলিফোনের ক্ষমতার কারণে এবং ইন্টারনেটের ক্ষমতার কারণে সিটিজেন জার্নালিজম এখন সারা পৃথিবীতে অনেক বেশি পাওয়ারফুল। যদি সিটিজেন জার্নালিজম থাকে, আর যদি সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম থাকে, আর যদি ইন্টারনেটের মতো কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে, তাহলে কিন্তু আর পুরনো দিনের মতো আপনার ছাপাখানা এবং ছাপাতে লেখানোর জন্য যে সময়